দাড়ি কাটা সুন্নত, বাংলাদেশের সুন্নত, নবীর সুন্নত না, বাংলাদেশের সুন্নত। অধিকাংশ মুসলমান নাম, কিন্তু তার দাড়ি নাই, কিন্তু হে দাড়ি রাখে না কেন? মনে চায় না, কই না গেলে মনে চায় না, কাটতো মনে চায়। এই কারণে বেড়ায় 2 দিন গরুই কাটে, 2 দিন গরুই কাটে। তাইলে যেই ব্যক্তি মনের কথায় চলে, তার রব আল্লাহ না তার রব মন? কই না গেলে তার রব আল্লাহ না তার রব মন? তাহলে তুমি যে তোমার রব আল্লাহ দাবি করো কোন যুক্তিতে? কোন যুক্তিতে? একটা যুক্তি দেখাও যে তোমার রব আল্লাহ, তুমি একটা প্রমাণ দেখাও না, একটা প্রমাণ দেখাও। আল্লাহ পরিষ্কার তোমাদের বেলায় বলেছেন, আফারা আইতা মানিত্তাখাযা ইলাহা ইলাহু হাওয়া। হাবিব আমার নবীকে আল্লাহ আদেশ দিয়া বলেন, নবী আপনি কি এই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা আমি আল্লাহর কথা বাদ দিয়া, যারা আমি আল্লাহর হুকুম বাদ দিয়া, যারা আমি আল্লাহর নিয়ম বাদ দিয়া কিন্তু তারা মনের কথায় চলে, যারা মনের কথায় চলে এদের রব আমি আল্লাহ না, এদের রব হইল তাদের মন। এই মনটা হলো মনে আম্মারা। সুতরাং যারা মনে আম্মারার কথায় চলে এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যে ওয়াজ করি এখন, সত্য কথা যদি বলি না বয়ে, সত্য কথা যদি বলি না ওয়াজ দাওয়াত দিত না, হক কথা যদি বলি না সাক্ষী চলে যাবে, হক কথা যদি বলি না সমাজও আটতে পারতাম না। আমাকেও আল্লাহ জাহান্নামে তো দিবেই দিবে, আমার জিহ্বাটা কেটে দিবে, আমার জিহ্বাটা খেতে দিবে। সুতরাং আমি তোমার বয়ে, নেতার বয়ে, নেতৃত্বের বয়ে, চাকরির বয়ে ওয়াজ পাইতাম না, দাওয়াত দিত না, এই বয়ে সত্য কথা বললাম না, আমার জিহ্বা কাটা যাবে, আমার জিহ্বা থাকুক, আমি হক কথা বলতেই হবে। তোমার অপমানে, তোমার বেজ্জতিতে আমার আসে যায় না। এখন তুমি আমার কথায় তুমি বেজার হইতে পারো, খুশি হইতে পারো, এতে আমার কোনো আসে যায় না, কারণ এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। হাসরের মাঠে আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তুই এই কামটা করলে কেরে, দাড়িটা কাটলে কেরে? তখন তো আপনি কইবেন কোনো হুজুর তো কইছে না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবো, আমার এই হুজুর বুড়ি ওয়াজ করতেন এই দুনিয়াত বিলে হ, দাড়ির কথা কইলে না কেরে? এদিন আমি কোন জব দিব? আমনের জব তো আমনে দিবেন, কোনটা দিবেন এটা আপনার ব্যবহার, আমি দিব কোনটা? এই কারণে আমি বলতে হয়, এই কারণে দাড়ির ব্যাপারে আজকে 2-4টা কথা বলি, শুই না রাখেন। দাড়ি রাখলে কি হয়? দাড়ি রাখেন যদি, তাইলে কোনোদিন আপনাদের যৌন শক্তি যাবে না, কোনোদিন হারবালের কাছে যাওন লাগতো না। আরো কত কিছু বাই রইছে, 2 দিন পরেই দৌড় মারো, যৌবন গেছে গা, কারণ যাইতো না কেরে। যেদিন তুমি বাড়ি গইসলাই ইদিন থেকেই যে তুমি কাটা শুরু করছিলাই, এই সময় তুই তোমার যাইতে যাইতে শুকাই গেছে গা। এখন বিয়ার করে বেডি জায়গা, আর তুমি খালি ডাক্তারে দৌড়ো, ডাক্তারে দৌড়ো, ডাক্তারে আর যাওন লাগতো না, দাঁড়িয়ে খেলো। এটা বলে 1 নম্বরের লাভ, যৌন শক্তি। আজ পর্যন্ত কোনোদিন কোনো হুজুর রে যৌন ডাক্তার দেখানি চাইছুন? কোন একজন হুজুর রে পাইছুন নিবেনা গেছে ডাক্তারও দে, আমি পারতাছি না। কিন্তু বহু দাড়ি কামান্না লোক পাইছি, ডেইলি যায়, অথচ কোনো হুজুর গেছে না। বেটা তো জন্মের ভর্তা খেতে রাখছিল, এই কারণে বেটা 2-3টা বউ, তোমার একটা কথা হয় না। এটা হইলে 1 নম্বরের ফায়দা দাড়ি রাখলে। দাড়ি রাখলে 2 নম্বরের ফায়দা হলো সাকরাতুল মউত, যখন তোমার কাছে আসবে মালাকুল মউত, আজরাইল আসার পরেই তোমাকে একটা রুমাল দিবে তোমার জানটা বের করার জন্যে। থুতির নিচে যখন রুমালটা ফিট করবে, তখন যাদের দাড়ি থাকবে রুমালটা সাথে সাথে ফিট হয়ে যাবে, তখন আর কষ্ট দিবে না। যাদের দাড়ি নাই রুমালটা যখন ফিট হবে না রুহুটা বের করার জন্যে, তখন জাহান্নাম থেকে লোহার একটা বেরিয়াই না, তখন তোমার গলার মধ্যে এমন একটা চাপ দিবে রুমালটাকে বসানোর জন্যে। এই চাপেই তোমার জান বের হওয়ার কথা, এই পরিমাণ কষ্ট হবে রুমালটার মধ্যে জানটাকে ঢুকানোর জন্যে, জানটাকে আনার জন্যে। তখন যাদের দাড়ি আছে তাদের এই বেরিটা গলার মধ্যে লাগাইতে হবে না। যাদের দাড়ি নাই এদের রুহুটা, এদের জানটা বের করার জন্যে তাদের গলার মধ্যে লোহার একটা বেরি লাগাইয়া আজরাইল ফেরেশতা কষ্ট দিয়া জানটাকে বের করবে। এটা হলো দাড়ি না রাখার 2 নম্বরের কথি।
এক নম্বর হলো যৌবনের গতি, 2 নম্বর হলো ফেরেশতার রুহু যে বের করবে, এই সময় তোমার রুহুটা রুমালের মধ্যে আনার সময় গলার মধ্যে বেরি লাগানো হবে। এখন যদি আপনি দাড়ি রাখেন তাহলে দেখেন আরেকটা লাভ। কি লাভ? অনেক গুনার কাজ আছে দাড়ি রাইখা অনেক মানুষ করতে পারে না। তিনি দাইরে আপনারে অনেক গুনার কাছ থেকে ফিরায়। কেমনে জানেন? একটা সহজ উদাহরণ দেই। দুনিয়ার আমি শেরপুর, আমাদের হবিগঞ্জ এই সিলেট একটা শেরপুর আছে। এই শেরপুর আমি গাড়ি থেকে নামছি, নামার পরই দেখি এখানে শত শত মানুষ। আমি গাড়ির থেকে নামে একজনের জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হয়েছে? আমরা সিলেটটা ভাষা কয় কিতাবাটা এখানে কিতা হয়েছে রে, কিতা হয়েছে? আমার এক হুজুর আপনারা ভাইয়া নিয়েছে, আইন আপনি কিতা ভাইয়া নিয়েছস? আমি কিতা করলাম? আইন একটা চুল ধরছি। এরা ইচ্ছা মতো ফিটাইতো আসিল হুজুর, কিন্তু যে ওই আইয়ই জায়গা, যে ওই আইয়ই জায়গা। আমি জিগাইলাম আয় ফিটাইতো, এরপরে জায়গা কেড়ে কই হুজুর আয় ফিটাইতো, আইয়াই দেখালাম বা দাড়ি। কই রে দাড়িওয়ালা রে, আইয়ই দেখে আয় ফিটাইতো, তো আয় মারতো, কিন্তু দাড়ি দেখি আইয়া কয় আচ্ছা দাঁড় তোর দাড়ি রে, যা ফিটারা দিলাম না। দেখছেন কারবারটা? কিন্তু কামটা করছে কিন্তু অন্যায়, কামটা করছে চুরি, কামটা করছে চুরি। কিন্তু এই চুরি করার পরেও কিন্তু দাড়ি লম্বা হওয়ার কারণে যে আয় মারত, তখন দাড়ি দিকে কয় যা বাচ্চা গেছস লম্বা দাড়ি। এখন আমার এক হুজুর আমনে দাড়িওয়ালার বিচারটা করিয়া লাইনি। আমি একটা বিহরটার মধ্যে পড়ছি, ওন কি বিচারটা করতাম কোন চাই? আমি কইলাম যে তোমরা এর আগে হুজুর বাচ্চে যে ওই আইয়ই যা মাঠটা দিলাম না, মুখ তোর দাড়ি দিকা দিলে, দাড়ির কারণে দেখছেন দুনিয়ার গণদুলাই থেকে বেঁচে গেছে গা। দুনিয়ার গণদুলাই যদি দাড়ি হইতো না, ইচ্ছা মতো মানুষের দুলাই দিলে দিলে দাড়ির কারণে কিন্তু বাচ্চা গেছে। এটা আমার নিজের চৌখের দেহা, দাড়ির কারণে। আরেকটা বিষয় হলো দাড়ি, এটা হলো পুরুষের লক্ষণ। যার তোথায় দাড়ি আছে এরা হলো পুরুষ, এরা হলো বেদা। আর যাদের তোথায় দাড়ি নাই এরা আসলে পুরুষের মধ্যে পড়ে কিনা আমার জানা নাই। কারণ মহিলাদের তোথায় দাড়ি নাই, বেদান্তের তোথার দাড়ি নাই। এখন আপনারাই কইন এরা আর হেরা বেশ কম কই, চিন্ত কেমনে মানছে, চিন্ত কিভাবে? আপনারাই দেখেন, আমরা যখন কোনো মহল্লায় দিয়া ঢুকি, মহিলারা আমাদেরকে দেখা মাত্রই কয় বেড়া নিয়েছে, দাড়ি ছাড়া যায় না। আমি যাই, দেখেন মহিলারা কত কারে বেড়া মনে করে। আমারে মনে করবো বেড়া আইছে, আর আপনারে মনে করবো আর এটার থেকে দূরে থেকে লাপটা কিথা, এটা তো আমার জাতেরই। তাইলে দাড়ি হইল পুরুষের লক্ষণ, দূর থেকেই চেনা যায়। নবীজি আরেকখান হাদিসে বলেছেন, যেই ব্যক্তি দাড়ি রাইখা মারা যাবে তাদের মরণটা হবে শহীদি মরণ, তাদের মর্যাদাটা হবে শহীদি মর্যাদা। তাইলে আপনারা যদি শহীদি মর্যাদায় মরতে চান দাড়ি রাইখালান। আপনারা এতটুকু বলার পরেও যদি ভাই আপনারা দাড়ি রাখেন না, তাইলে আমাদের আর কি বলার আছে? এখন আমি আরেকটা ফতোয়া দেই, আরেকটা মাসআলা কইয়াই আলোচনাটা এবারের লেগে শেষ করে লইব। একটা কিতাবের নাম হলো ইখতিলাফে উম্মত, লেখকের নাম হলো ইউসুফ লুধিয়ান রহমতুল্লাহি আলাইহি। ভারতে একটা জায়গার নাম হলো লুধিয়ান, এই লোকটার নাম হলো ইউসুফ, আল্লামা ইউসুফ লুধিয়ানি রহমতুল্লাহি আলাইহি ইখতিলাফে উম্মত নামক কিতাবে এই ঘটনাটা লিখেছেন, যাতে আর আমারে দুষতে পারেন না। তিনি বলেছেন দাড়ি কাটা, দাড়ি কামানো, এক মুষ্টি পরিমাণ না রাখা, যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি পরিমাণ হইছে না, এটা কামান্না ওই গণ্য করা হইব, সাতান্না এবং কাটন্যা গণ্য করা হইব। যারা দাড়ি কামায়, যারা দাড়ি ছাঁটে, যারা দাড়ি খাটে, এদের অবস্থা জিনাকুরের চাইতেও আরো মারাত্মক গুনাহ, জিনাকুরের চাইতেও মারাত্মক গুনাহ।
জিনাকুরের চাইতে মারাত্মক গুনাহ বললেন কেন? আমি উজিরপুরি কইতাছি না, দেখেন আবার আমারে দুষেন না। কিতাবের হাওলা আগেই দিছি, আগে রেফারেন্স দিছি, এই কিতাব ওয়ালারে জিগাই হইন। এই কিতাবের কথা কইছি, কিতাবটার নাম কি কইছি? কই না গেলে ইখতিলাফে উম্মত। কিতাবটার নাম হলো ইখতিলাফে উম্মত। উর্দু ভাষায় লেখা, বাংলা ভাষাটা না, উর্দু ভাষায় লেখা। লেখকের নাম হলো আল্লামা ইউসুফ লুধিয়ানি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন দাড়ি কামানো, দাড়ি খাটা, দাড়ি সাঁঠা এই সমস্ত গুনাহগারের মতো যারা জিনা করে, জিনাকুরের চাইতেও মারাত্মক গুনাহ, জিনাকুরের চাইতেও আরো বড় গুনাহ। এখন আপনারা বলেন, যারা সমাজ আঠে, বাজারও হাঁটে, রাস্তাঘাটে হাঁটে, আজ পর্যন্ত কয়জন জিনাকুর নারী আর পুরুষ জিনায় লিপ্ত রাস্তাত পাইছেন? পাইছেন? দেখছেন কোনোদিন? মানে রাস্তাত, মাওনা বাজারও, ব্রিজের নিচে, কাঁচা বাজারও, শফিক মোড়ও পাইছেন? সেরা আর সেরি কেন আপনারা সামনে আকাম করতে পাইছেন? পাইছেন না। কিন্তু দাড়ি কাটা এই আকাম করুণার চাইতেও আরো মারাত্মক গুনাহ। কেন? তিনি বর্ণনা দিয়া বলেন, জিনা যখন করে তখন গুনাহ হয়, যখন জিনারটা কি করা বাদ দেলায় তখন তার আমল নামায় আর গুনাহ লেখা হয় না। আর যখন করছিল তখন গুনাহ, যখন বাদ দেলাইছে আর গুনাহ লেখা হবে না, গুনাহ লেখা হয়ে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি পরিমাণ হইছে না, আপনি আল্লাহর পবিত্র কাবা শরীফ তওয়াফ করতেছেন, আমল নামাত গুনাহ লেখা হইতাছে। আপনি নামাজ পড়তেছেন, গুনাহ লেখা হইতাছে। কারণ আপনি এত বড় একটা জঘন্যতম কাম করেছেন। জিনা যখন করছে তখন পাপ, আর জিনা ছাইরা দিছে পাপ নাই, কিন্তু আপনি অটোমেটিক পাপ কাজ কামাইতেছেন। এটা অটোমেটিক। নামাজ পড়তাছে, গুনাহ হইতাছে, কোরআন পড়তাছে, গুনাহ হইতাছে, হজ করতাছে, গুনাহ হইতাছে। কেন? এই কারণে তিনি বলেন জিনা করার চাইতে আরো জঘন্যতম গুনাহ হলো দাড়ি কাটা। আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দাও। আমরা যদি বুঝাই না, তাইলে আপনারা বলবেন আমরা কেউ বুঝাইছে না, এই কারণে আমরা রাখছি না। এখন তো আর এই কথা বলার কোনো সুযোগ নাই যে আর কেউ বুঝাইছে না। আজকে বুঝছেন তো আপনারা। এখন মানা না মানা এটা আপনার ব্যাপার। যার 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 তুতা আছে তার হইল দাড়ি রাখার ব্যাপার, যার তুতা নাই তারে তো কইয়া কোনো লাভ নাই। আপনার তুতা এটা আপনার ব্যাপার। আমরার দায়িত্ব হইল কইয়া দেওয়া। আমরা দায়িত্ব কি? কইয়া দেওয়া। কইয়া দিলাম, যাই হোক। দেখলে মনে চায় না দাড়ি রাখ, মনে চায় না নামাজ পড়, মনে চায় না রোজা রাখ, মনে চায় না ওয়াজ বৈশা শুন, মনে চায় না হুজুরদের কথা মান। যারা হুজুরদের কথা মানে না, কোরআন হাদিস মানে না, যারা নাকি মনের কথায় চলে, আল্লাহ এদের বেলায় বলেছেন এদের মন হইল তাদের রব, এদের রব হইল তাদের মন। এই মনটা হলো মনে আম্মারা। আমরা এই মনে